আজকে একটা ভিডিওতে দেখলাম অপু বিশ্বাস বলতেছে বুবলি আপু তার যোগ্যই না। অপু বিশ্বাস বলে বলুক, তার কিছু মাথা মোটা ভক্ত আছে, ছাগল আছে, কিছু ছাগল পাগল, এরাও এসে বুবলি আপুর নাকি যোগ্যই না, বুবলি আপুর একের পর এক হাতছাড়া হচ্ছে সিনেমা, বুবলি আপুর চেয়ে অপু বিশ্বাস অনেক যোগ্য। কে যোগ্য কে যোগ্য না, কে কোনভাবে কিভাবে যোগ্য, সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সবাইকে বলবো দয়া করে টাইনেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এই সকল ফালতু বিষয় নিয়ে আমার একেবারে কথা বলার ইচ্ছাই ছিল না। যারা এখন দেখতেছেন আমার পেজটা ঘুরে আসেন, আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাও গিয়ে দেখেন। আমি এই মহিলারা নিয়ে কথাই বলি না, বেশ কিছুদিন যাবৎ বলিই নাই। এবারে ঈদেও তিনি বিভিন্ন চ্যানেলে গেছে, বিভিন্ন নিউজ পোর্টালে গেছে, গিয়ে সেই পুরানো কাসুন্দি, সেই সাকিব খান, সেই বুবলি, মানে কি বলবো। আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম উনি এসে বুবলি বুবলি না করুক, আমরা ওনাকে নিয়ে কথাই বলবো না, এবং আমি বলিও না, আমার ভালোও লাগে না। কিন্তু একটা মানুষ কত ধৈর্য ধরতে পারে। তিনি তো বলেই তার কিছু ভক্ত আছে মাথা মোটা, ভেড়ার পাল, সবাই না, কিছু আছে আবার বুদ্ধিমান, এরা কিন্তু বোঝে, বা অনেকেই নতুন করে বোঝার চেষ্টা করতেছে। আপনারা খেয়াল করেন, ইদানিং কিন্তু অপু বিশ্বাসের অনেক ভক্ত তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতেছে। এই বিষয়ে ভিডিও বানামু, অনেক দিন চুপ ছিলাম, এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। আসলে কি বুবলির চেয়ে অপু বিশ্বাস যোগ্য, সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। সাকিব খানের গণ্ডি পেরিয়ে বুবলি যেভাবে নিজের পায়ে দাঁড়িয়ে অভিনেত্রী তকমা পেয়েছে, তেমনি কি অপু বিশ্বাস আজ পর্যন্ত সাকিব খানের বাইরে অভিনেত্রী তকমা পাইছে? তারে কেউ কখনো অভিনয়ের জন্য কোনো জায়গায় প্রশংসা করছে? কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়া বলেন, অথবা একটা ভিডিও ক্লিপ দয়া করে আমার এই ভিডিওর মন্তব্যতে দিবেন যে অপু বিশ্বাসে কেউ অভিনেত্রী হিসেবে প্রশংসা করছে। সাকিববিহীন বুবলি আপু 100-তে 100, অপরদিকে সাকিববিহীন অপু বিশ্বাস সম্পূর্ণ জিরো। তাই তো বুবলিকে, সাকিব খানকে নিয়ে সব সময় অপু বিশ্বাস ভাইরাল হইতে চায়। নিজ যোগ্যতায় নতুন নতুন কাজ দিয়ে দেশে এবং দেশের বাইরে পরিচিতি পাচ্ছে বুবলি আপু, একের পর একটা সুনাম ছড়িয়ে যাচ্ছে। অপরদিকে অপু বিশ্বাস নিজের যোগ্যতায় ভাইরালও হইতে পারে না। ভাইরাল হইতে গেলেও সাকিব খানরে লাগে, নাহলে বুবলিরে লাগে। কেন রে বইন, এবারে দিদি বিভিন্ন চ্যানেলে গেছস, নিজের কথা ক। কেন সে আবার সেই বুবলি নাম মুখে দিতে চায় না, এটা না সেটা না? তার মানে ভাইরাল হওয়ার জন্য নিজের যোগ্যতা নাই, সে সাকিব বা বুবলিকেই আনতে হয়, অথবা তাদের পরিবারের সেই নেগেটিভ কথাগুলো আলোচনা করে ভাইরাল হওয়ার পন্থা খুঁজে বের করতে হয়। আবার তার ফ্যান ফলোয়াররা বুবলি আপুর যোগ্যতা নিয়ে কথা বলেন কেমনটা লাগে? আরে ভাই, তোরা যে বলতাছস বুবলি আপুর একের পর এক সিনেমা হাতছাড়া হইতেছে, তোরা কি পাগল? আরে বুবলি আপু সেই প্রথম থেকেই তো বলতেছে মায়া দা লাভ 2 সিনেমাতে তিনি কাজ করবে না। রোশনও বলে দিছে বহু আগে তিনি করবে না। এখন নতুন করে খবর বেরোইছে বুবলি আপুকে মায়া দা লাভ 2 সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। মাথা মোটারা, এটা তো সেই গত ঈদেই ঘোষণা আসছে, নিউজ পোর্টালগুলো দেখ। বুবলি আপু বলছে এই সিনেমা তিনি করবে না, পরিচালকও বলছে যে তারা করবে না, তারা জানিয়ে দিয়েছে। নতুন করে এখন বন্ডামি না, যোগ্যতা নিয়ে কথা বলো। সিনেমা তো খালি আসবে আসবে শুনছি, তা কবে আসবে দিনক্ষণ বলো না কেন? কিছুদিন আগে বলছিলা নির্বাচনের পরে একটা ঘোষণা আসবে, নির্বাচন কিন্তু শেষ। তারপরে বলছিলা ঈদের আমেজ, তারপরে আসবে, ঈদও তো শেষ। একটা না, 2টা শেষ, রোজাও শেষ, কোরবানিও শেষ। আর কোন ঈদ পরে জানাইবা? সামনের ঈদের? মানুষের যোগ্যতা নিয়ে এত কথা হইল না, ভক্তদের উদ্দেশ্যে বলতেছি। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। বুবলি আপু ফ্লপ নায়িকা, হ্যাঁ, বিপচে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, ভিডিও আসতেছে।